রনে ম্যাথ জনে স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেই প্রশ্নের প্রথম ধাপের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো শুরু করা যাক। এখানে একটা জিনিস দেখেন, কোশ্চেনটা অনেক যত্ন করে পড়বেন, কারণ কোশ্চেনে অনেক রকম প্যাচ মোচড় ঘোরাফেরা এটা থাকবে। কারণ যারা কোশ্চেন করেন তাদের কাজটাই হচ্ছে কিভাবে কনফিউশন তৈরি করা যায়, কিভাবে ঝামেলা করে দেওয়া যায়, কিভাবে আরো জটিল কোশ্চেন করা যায়। এইরকম একটা জিনিস দেখেন যে √289 289 আছে, ভালো। এই সংখ্যাটা যা সেইটার বর্গমূল চাচ্ছে আবার। বোঝেন কথাটা খুব সুন্দর করে। শুধু এইটাই না, এই বর্গ সহজ এইটা, তাহলে আমার কার বর্গমূল চাচ্ছে? আছে দেওয়া, কি দেওয়া আছে? 289 এটা দেওয়া আছে। এই পুরাটা যেটা সেটার উপরে আবার কি বর্গমূল, তার মানে এটার উপরে আবার বর্গমূল। আমাকে যদি বলতো 9 এর বর্গমূল, 9 এর বর্গমূল, তাহলে আমার কি হতো? 9 এর বর্গমূল মানে 9 এর উপরে কি করতাম? রুট করতাম। সমান কত হতো? 3 হতো। কিন্তু আমাকে যদি বলে যে √9 এত এর বর্গমূল, বর্গমূল, তখন কিন্তু আমার উল্টাটা হচ্ছে। কি হচ্ছে? এই √9 এই পুরোটার কিন্তু বর্গ চাচ্ছে, মানে এটার উপরে আবার রুট হবে। তার মানে এখানে দেখেন দুইবার কিন্তু রুট হলো। এখন এখান থেকে মজার একটা জিনিস দেখেন, আমার এই রুট যেটা আছে, এই 289 মানে হচ্ছে 17 স্কোয়ার। আমি এর আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম আপনারা সবসময় বর্গ সংখ্যাগুলো অন্তত 20 পর্যন্ত মনে রাখবেন। 20 হলো 20 20 400, 16 17 18 19 20 পর্যন্ত মনে রাখবেন, যেটা আপনার অঙ্কের জন্য অনেক হেল্পফুল হবে, অনেক সুবিধা হবে এই এমসিকিউ গুলো সমাধান করার জন্য। আমরা যেমন 1 স্কোয়ার জানি কি 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 পর্যন্ত আপনারা শিখে রাখবেন। যা হোক, এই 289 কে আমরা কি লিখতে পারি? 17 স্কোয়ার, তার উপরে একটা রুট আছে, এই রুটটা দিলাম, এটা এই যে এই রুটটা, তার উপরে আরেকটা রুট আছে, এই যে এটা আবার দিলাম। তাহলে এই রুট আর হচ্ছে 2 কেটে যাবে। এখন এই যেটা কেটে যায় কেন সেটা একটু বলে নিই। ধরেন 17 স্কোয়ার, আমি 17 স্কোয়ার লিখলাম, ব্র্যাকেট দিলাম, রুটটা যদি তুলে দেই পাওয়ার কত হয়? হাফ। পাওয়ার হচ্ছে কত? হাফ। যখন এটা থাকবে তখন দেখেন এই ব্র্যাকেটে যা আছে তার উপরে ফির পাওয়ার হাফ, রুটের জন্য পাওয়ার হাফ হয়। তখন এই 17 যদি লিখি, এই যে পাওয়ার 2, এই 2 সাথে এই হাফটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, তাহলে কি হবে? 2 এর সাথে গুণন হবে হাফ। তখন এই 2 আর এই 2 কেটে যায়, 17 উপরে পাওয়ার 1 মানেই হচ্ছে 17। এই জন্য আমরা কোনো কিছু স্কোয়ার রুট থাকলে এটা করলে আমরা এটা দিয়ে দিই। একইভাবে এটা যদি এমন হতো যে √17 তার উপরে কি আছে? স্কোয়ার আছে, সেখানেও স্কোয়ার রুট কি হবে? কেটে যাবে। একইভাবে 17 উপরে পাওয়ার কি হবে? এখানে হাফ হবে। তার উপরে আবার পাওয়ার কত আছে? 2 আছে। তাহলে এই রুট ওঠার জন্য 17 উপরে পাওয়ার হাফ, পুরোটার উপরে আবার স্কোয়ার, আবার এই 17 উপরে পাওয়ার এই হাফ গুণন 2, কেটে গেলে কত হবে? 17। তার মানে কোন স্কোয়ারের উপরে যদি রুট থাকে তাও কাটা যাবে, যদি রুটের উপরে স্কোয়ার থাকে তারপরও কি হবে? কেটে যাবে রুটটা থেকে। তার মানে আমি এখন এই প্রথম রুটটা সহ ভেতরের যেটা সেটা সহ আমি মান পেলাম কত? 17। তার উপর কত দেয়া আছে? রুট দেওয়া আছে। এখন এখানে একটা কথা বলি যে এই বিষয়টা কি হবে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। কোনো মৌলিক সংখ্যার উপরে, বিশেষ করে কোনো মৌলিক সংখ্যার উপরে যদি আপনার রুট থাকে সেই সংখ্যাগুলো অমূলদ সংখ্যা হয়। যেমন দেখেন 2 উপরে যদি রুট দেন, √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, √7 অমূলদ সংখ্যা, √5 অমূলদ সংখ্যা, √11 অমূলদ সংখ্যা। এই সংখ্যাগুলো কি হবে? অমূলদ সংখ্যা হবে। তাহলে এই যে 17 উপরে রুট আছে এই সংখ্যাটা কি হবে? এটা অমূলদ সংখ্যা হবে। 4 4 কত? 16, 4 দশমিক সামথিং করে 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 আসতেই থাকবে। √16 হলে 4 হয়, √17 জন্য কি 4 এর পরে কিছু কিছু করে আসতে থাকবে। সেটা অন্য একটা অঙ্ক আছে, বর্গমূলের যে অঙ্ক নিয়মগুলো আছে সেগুলো বের করে দেখাবো। কিন্তু এখানকার জন্য শুধু এইটা মনে রাখেন, যদি কোনো একটা মৌলিক সংখ্যার উপরে রুট থাকে, বর্গমূল থাকে, তখন সেটা কি হবে? অমূলদ হবে। এখন এই কোশ্চেনটা যারা এই যে 289 উপরে রুট আছে, শুধু এইটার বর্গমূল, এখানে একটা বর্গমূল দেওয়া, কথায় একটা বর্গমূল আছে, এখানে আপনারা যে ভুলটা করবেন যে আপনারা মনে করবেন যে এইটাই শুধু বর্গমূল করবো করে কত আসবে? 17 আসবে।
এটার উপরে যে আবার বর্গমূল করতে বলছে, এই কাজটা আপনারা অনেকেই করবেন না। ইভেন যারা ম্যাথে একটু এক্সপার্ট আছে তারাও এই ভুলগুলো, মিস্টেক এটা আর কি, এই ভুলগুলো করে থাকবেন, ভুলেই এটা দিয়ে দেবেন। তখন আবার আপনাদের পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা আসবে, তখন কিন্তু সেটা দিতে পারবেন। কিন্তু এখানকার যে বিষয়টা আমি বললাম, কোনোভাবেই কোশ্চেন পড়ার ক্ষেত্রে কোনো রকমের কোনো ঘাটতি রাখা যাবে না। যদি রাখেন তাহলে যে ভুলটা করতে পারেন, কোশ্চেন যারা তৈরি করেন তারা ওই ভুলের যে আনসার হবে সেটাও কিন্তু দিয়ে দেবে। আপনি দেখবেন যে বের করে আনসারটা মিলে গেল, সাথে সাথে ওটা ফিল আপ করে দিলেন, তাহলে কিন্তু আর হলো না। যা হোক, যদি ক্লাসটা ভালো লেগে থাকে, যদি বুঝতে পারেন, লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।